কোনো রকম এক্সাম ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের প্রাইমারি ইনস্টিটিউটে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা 8 পাস এবং মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েট হলেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নতুন আপডেট সম্পর্কে আলোচনা করব। কত কি এজ লাগবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সব A to Z। আবারও বলছি, কোনো রকম এক্সাম হবে না। আর হ্যাঁ, বিএড বা ডিএলএড এর মধ্যে কোনোটাই লাগবে না। তুমি যদি শুধুমাত্র মাস্টার ডিগ্রি করে থাকো কিংবা তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখায় এবং তার সাথে আবার যদি তুমি 8 পাসও করে থাকো, তবুও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো আগে আমরা দেখে নিই, কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথমত এখানে তোমাদের টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবারও বলছি, এখানে কিন্তু কোনো রকম বিএড বা ডিএলএড লাগবে না। ওকে, তো টিচারের ক্ষেত্রে তোমার এখানে মাস্টার ডিগ্রি লাগবে, মাস্টার ডিগ্রি, ঠিক আছে। কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি থাকতে হবে তোমার? কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কি থাকতে হবে? এখানে কিন্তু তোমাদের বিসিএ বা বিটেক থাকতে হবে। আর ওয়ার্ডেন পোস্টের ক্ষেত্রে তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 8ম শ্রেণী পাস, 8 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই হচ্ছে পোস্ট। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তোমার যেটা ইচ্ছা। তবে হ্যাঁ, যে কোনো একটা পোস্ট মানে এক ধরনের পোস্টে কিন্তু তোমার এখানে অ্যাপ্লাই করতে হবে। হয় তুমি যদি তোমার মনে হয় টিচার পোস্টে অ্যাপ্লাই করবে, তোমার যদি কোনো সেরকম কোয়ালিফিকেশন থাকে। যদি তোমার ল্যাব অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করার কোয়ালিফিকেশন থাকে তাহলে শুধু ল্যাব অ্যাসিস্ট্যান্টে। যদি তুমি গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করো তাহলে গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করবে, বাকিগুলোতে কিন্তু তুমি করতে পারবে না। যে কোনো এক ধরনের পোস্টে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এজ, কত এজ লাগবে। দেখো এখানে কিন্তু এজ লাগবে 18 থেকে 40 বছর। কত? 18 থেকে 40 বছর। আচ্ছা, এজটা তোমরা কোন ডেট অনুযায়ী হিসাব করবে? কোন ডেট অনুযায়ী? 1/1/2026, 1/1/2026 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এজ গণনা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট ডেট, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে? অ্যাপ্লাই করার লাস্ট ডেট হলো 2/5/26, 2/5/26 কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিও লাগছে না, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সবাই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যে এজ লাগবে 18 থেকে 40 বছর, এখানে কি এজ রিল্যাক্সেশন আছে? অবশ্যই আছে। যারা এসসি এসটি ওবিসি আছো বা যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, বাকি যারা ক্যান্ডিডেট আছো যারা কিনা এজের রিল্যাক্সেশন পাও, তো তারা সরকারি নিয়ম অনুযায়ী এজের রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর কিন্তু বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে কি কি ডকুমেন্টস লাগবে, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু ডকুমেন্টস লাগবে এই যে ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস, তার সাথে সেটা সেলফ অ্যাটাচ থাকবে। মানে তোমার তো কোয়ালিফিকেশন আছে বা তুমি যত রকম জেরক্স লাগবে আর কি, কোয়ালিফিকেশন, তোমার কাস্ট সার্টিফিকেট, এগুলো সবই কিন্তু তোমার জেরক্স দিতে হবে এবং প্রত্যেকটা সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত, এজ প্রুফ অফ ডকুমেন্ট, তোমার এমন কোনো ডকুমেন্টস দিতে হবে যেটা এজ প্রুফ। অবশ্যই আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবো। আচ্ছা, তারপরে ডকুমেন্টস অফ সিটিজেনশিপ, তোমার কিন্তু এখানে ন্যাশনাল একটা আইডি কার্ড লাগবে বলা হচ্ছে, মানে ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো। আর অবশ্যই প্রত্যেকটা জেরক্স কপি যেন তোমার সেলফ অ্যাটাস্টেড হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এইবার বিষয়টা হলো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো চলো আমরা দেখে নিই এই যে ফর্মটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কেমন, অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এবং কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবার দেখিয়ে দিই। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমার এই যে পোস্ট অ্যাপ্লাইড ফরে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটার নাম লিখতে হবে। তারপর এখানে তোমার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিতে হবে। বেশ ভালো কথা। আচ্ছা, এখানে তোমার ফুল নেম দিতে হবে, ক্যাপিটাল লেটারসে, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স তোমার দিয়ে দিতে হবে। এছাড়া দেখো ডেট অফ বার্থ ঠিক মতো দিতে হবে কিন্তু তোমাদের, ডেট অফ বার্থ, তারপরে মেল ফিমেল, ন্যাশনালিটি এবং ডোমিসাইল, তুমি কোন স্টেট থেকে বিলং করছো সেটাও কিন্তু তোমার এখানে দিতে হবে। এরপরে দেখো সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার, সব কটা জিনিস তোমরা কিন্তু অ্যাক্টিভ দেবে।
অ্যাক্টিভ ইমেল আইডি দেবে, অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নম্বর এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে। কারণ পরবর্তীতে তোমাদের কিন্তু এই নম্বরের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নম্বর, মোবাইল নম্বর বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে তোমাদের সাথে। কারণ যেহেতু এখানে কোনো রিটেন এক্সাম হচ্ছে না, তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তো পরবর্তীতে কিন্তু তোমাদের এখানে এই ইমেল আইডি তুমি যা দেবে তার সাথে যোগাযোগ, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বারের সাথে তোমার যোগাযোগ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, এখানে কিন্তু রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি দেখো ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করতে পারবে। এবার তুমি যদি মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, তাহলেও কিন্তু ওই গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমার যা কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু এখানে ঠিক মতো ফিল আপ করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, মানে তোমার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তুমি দিতে পারো, না থাকলে কোনো সমস্যা নেই। যে পোস্টে এক্সপিরিয়েন্স চেয়েছে একমাত্র সেই পোস্টে কিন্তু তুমি দেবে, সব পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স চাইনি। তারপরে দেখো কি রয়েছে, তারপরে এখানে তুমি তোমার সিগনেচারটা করে দেবে এবং অল টেস্টিমোনিয়ালস শুড বি সাবমিটেড উইথ সেলফ অ্যাটেস্টেশন, মানে তোমার বাকি যেগুলো বললাম এই যে ডকুমেন্টস গুলো, এগুলো সব কিন্তু অ্যাটেস্টেড করে এর সাথে দিতে হবে। এইবার এটা তুমি কিভাবে দেবে, কোথায় দেবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন না অফলাইন, তোমরা এতক্ষণে বুঝে গেছো এটা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের কিন্তু এই যে এই ঠিকানায় তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এই ঠিকানায় কাটোয়া, এই ঠিকানায় কিন্তু তোমাদের গিয়ে অ্যাপ্লাই করতে হবে। একদম ডাইরেক্ট অফিসে গিয়ে, তাদের যে অফিস আছে সেই অফিসে গিয়ে কিন্তু তোমার এই অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে জমা করে আসতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে 2/5/2026, এই তারিখের মধ্যে 2/5/2026 দুপুর 2টোর মধ্যে তোমাদের এই অফিসে গিয়ে, যে দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমরা ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই অফিসে গিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে আসতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল একটা আপডেট। যদি এই আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।